নির্বাচনী জনসভায় আগামীকাল আজ কুষ্টিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টার পর শুরু হবে সমাবেশ। কুষ্টিয়া ছাড়াও আজ মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে যাবেন জামাত ইসলামের আমির। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, কুষ্টিয়ায় জামাত ইসলামের জনসভা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এখন রয়েছে যে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। এখানে কিন্তু সকাল 9টায় যে সমাবেশ শুরু হওয়ার কথা জামাতের আমির আগমন উপলক্ষে নির্বাচনী যে জনসভা, সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। জামাতের আমির 10টায় বক্তব্য রাখবেন বলে তিনি এখানে কথা রয়েছেন। এরপরে কিন্তু মেহেরপুরে জেলায় আরেকটি জনসভা রয়েছে, তারপরে চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে জনসভার মাধ্যমে আজকের দিনের জনসভা কিন্তু তার শেষ হচ্ছে। এটিকে বলা যায় যে ঢাকার বাইরে জামাতের আমিরের দ্বিতীয় জনসভা। কেন হচ্ছে, এর আগে রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জেলায় কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করেছেন। আজকে কুষ্টিয়া শহরের এই জনসভার মাধ্যমে দ্বিতীয় ধাপের তার ঢাকার বাইরে জনসভা শেষ হচ্ছে। আমাদের আমির বেশ কিছু যে জনসভাগুলোতে অংশগ্রহণ করেছেন, সেই জনসভা কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি তিনি উত্তরবঙ্গে দিয়েছেন। একই সাথে আমরা এই কুষ্টিয়া শহরে যে যারা জামাতের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কুষ্টিয়া শহরের জন্য এবং কুষ্টিয়া জেলার জন্য যা কিছু করার প্রয়োজন, যা উন্নয়ন থেকে শুরু করে কৃষক অন্যান্য সবকিছু তারা। একই সাথে কুষ্টিয়াকে সিটি কর্পোরেশন করার একটা পরিকল্পনা জামাতে রয়েছে বলেও তারা সেটি বলছেন, তাদের প্রতিশ্রুতি। একই সাথে কৃষকের জন্য জামাত কিন্তু তাদের যে পলিসিগুলো জনগণের সামনে উত্থাপন করছে, সেখানে তারা বলেছেন যে তারা 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেবেন এবং কৃষকদের জন্য ঋণমুক্ত সুবিধা, যেন কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ঠিক মতো করে বাজারজাত করতে পারেন, সেজন্য যোগাযোগ ব্যবস্থাও উন্নয়ন করা হবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। জামাতের নেতৃত্ব বলছেন যে যেসব প্রতিশ্রুতি তারা জনগণকে দিচ্ছেন, সেসব প্রতিশ্রুতি তারা অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন বলেই জনগণকে দিচ্ছেন। একই সাথে তারা বলছেন যে জনগণের মাঝে তারা যে পরিমাণ সাড়া পাচ্ছেন, সেক্ষেত্রে আশাবাদীতে আগামী সরকার গঠন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করছেন জামাতের নেতৃবৃন্দ। আজকের এই কুষ্টিয়ার যে আবরার ফাহাদ স্টেডিয়াম রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যেহেতু সকাল 9টায় শুরু হওয়ার কথা, ওটা শুরু হয়ে গেছে। স্টেডিয়ামের যে ফুল স্টেডিয়াম ভরেছে, একসাথে নারীদের যে জামাত সাধারণ মানুষ ও নারী কর্মীরা, সেটা কিন্তু চোখে পড়ার মতোই আমরা দেখছি। এই ছিল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে।